এই পাত্রটা কি আপনারা কি কেউ জানেন? জানলে অবশ্যই জানাবেন। এটাকে আমরা মুটকি অথবা মটকা বলে থাকি। এটা অনেক পুরানো, আমার দাদি এটাতে চাউল রাখতো। ছোটবেলায় দেখেছি, আমার মাও রেখেছে। এখন মা এটাতে চাউল রাখে না। এটাতে এখন মা কাঁচা সুপারি পানি দিয়ে ভিজিয়ে রাখে যেন সারা বছর খেতে পারে। তো এখন সুপারি শেষ, তো বৃষ্টির পানি সংগ্রহ করা লাগবে, তার জন্য মা বুদ্ধি করে এটাকে ধুয়ে এখানে বসিয়ে দিয়েছে। তো অনেক দিন সংগ্রহ করা যাবে। আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন আমি ডাটা দিয়ে মাংস দিয়ে রান্না করব, তার জন্য চুলাইতে কড়াই বসিয়ে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এখানে নিয়েছি লবণ, হলুদ, মরিচ এবং জিরে, আদা রসুন বাটা। তো সব কিছু দিয়ে দিলাম কড়াইতে, ভালো করে এখন নেড়ে নিব। চুলার আঁচটা অল্প রাখতে হবে, তা না হলে পোড়া যাবে। যেহেতু আমি তেলের ভিতরে সব কিছু দিয়ে দিলাম, আরও কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নিব, কারণ মশলা কষানো না হলে গন্ধটা থেকে যাবে। শুরুতে তরকারির মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে তরকারি মজা হবে। আর এখানে আমি মুরগির মাংসগুলো মশলাতে দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে নিব যেন সব কিছু মাংসের সঙ্গে লেগে যায়। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই মাংসটা আমি ডাটা দিয়ে রান্না করব আজকে। তো আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দিলাম সামান্য মাংসটা কষানোর জন্য। ভালো করে কষিয়ে নিব। আবারও আমি মাংসটা ঢেকে রাখবো কিছুক্ষণ, যেন মাংসটা ভালো করে ভিতরে মশলাগুলো ঢুকে যায়, তাহলে খেতে ভালো লাগবে। এখন ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, মাংসটা কষানো হয়ে গিয়েছে। নেড়ে দিব আবারও। সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলগুলো উপরে উঠে এসেছে, একদম মাখা মাখা হয়ে গিয়েছে। আর এগুলো হলো ডাঁটা আলু একসঙ্গে রেখেছি কেটে, এখন দিয়ে দিলাম মাংসের সঙ্গে। এই তরকারিটা কতটা মজা না খেলে বোঝা যাবে না। আর ডাঁটার তরকারি এমনিতেই আমার পছন্দ, আর যদি মাংস দিয়ে রান্না করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। ডাঁটাটা আপনি সবভাবে খেতে পারবেন, যেমন ডাল দিয়ে রান্না করা যায়, মাছ দিয়ে রান্না করা যায়, শুটকি দিয়েও রান্না করা যায়, মাংস দিয়ে তো আরও মজা। এগুলো হলো চিকন ডাঁটা। আর মোটা ডাঁটা যেটা, ওটা দিয়ে গরুর মাংস রান্না করলে অনেক মজা। তো আজকে আমি আমার পছন্দের খাবার রান্না করতেছি। তো কষিয়ে নিয়েছি মাংস এবং ডাঁটা আলু একসঙ্গে মাখা মাখা হয়েছে। এখন আমি এগুলোতে আবারও পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই পানিতে আমার তরকারিটা হয়ে যাবে, আর কোনো পানি লাগবে না। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। তো পানি দেওয়া শেষ, আমি এখন আবারও নেড়ে দিব। ভালো করে নেড়ে দিচ্ছি। তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে। এমন কালার পেতে হলে আগে তরকারির মশলাটা ভালো করে কষাতে হবে। তরকারি ভালো করে কষানো হলে তরকারি মজাও হয় এবং দেখতেও সুন্দর লাগে। তো আমি এখন ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আমার তরকারিটা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নেব। কি সুন্দর মাখা মাখা হয়েছে তরকারিটা। আমি আবারও নেড়ে দিচ্ছি। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। আমার রান্না শেষ। তো কেমন লেগেছে আমার রান্নাটা? আমি আমার মতো রান্না করেছি। সবাই সবার মতো রান্না করে, তো আমি আমার মতো রান্না করেছি। আর এখানে আমি আবারও কড়াই বসিয়ে তেল গরম করে পেঁয়াজ, রসুন কুচি এবং শুকনো মরিচ দিয়ে দিলাম। এগুলোকে এখন ভালোভাবে ভেজে নেব খুব সুন্দর করে। এখন আমি দিয়ে দিব সামান্য লবণ। লবণ বেশি দেওয়া যাবে না। এখানে আমি আজকে ডাঁটার শাক ভাজি করব। ডাঁটা মাংস দিয়ে রান্না করেছি, আর ডাঁটার শাক ভাজি করব। এখন শাকগুলো দিয়ে দিলাম, সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন শাকগুলো তেলে দিয়ে দিলাম। শাকগুলো কচি কচি তাই নিলাম। ভালো করে নাড়তে হবে। শাকগুলো অল্প হয়ে গিয়েছে,
কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম আমি। তো শাকটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। কড়াই থেকে শাকগুলো আমি বাটিতে নিয়ে নিয়েছি। অনেক সুন্দর দেখাচ্ছে, খেতেও খুব ভালো লেগেছে। তো ভিডিওটি কেমন লেগেছে জানাবেন সবাই। এই ছিল আমার আজকের রান্না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।